কুড়িটা ন্যাশনাল ওয়াটারওয়েজ, হুগলি রিভার সিস্টেম যেখানে আছে, সেখানে আজকে এত কোটি টাকা খরচা করা হচ্ছে, নতুন পোর্ট তৈরি হবে সেখানে। হুগলি নদী কোথায়? উত্তরপ্রদেশে না, পশ্চিমবঙ্গে। 200টি লিগ্যাসি ইন্ডাস্ট্রি, গভর্নমেন্ট তাদের অর্থনৈতিকভাবে সহযোগিতা করবে, এতে পশ্চিমবঙ্গের জুট, চামড়া এবং টেক্সটাইল ইন্ডাস্ট্রি প্রভূত লাভবান হবে। পানিহাটির নাইপার প্রজেক্ট, সেখানে ব্যাপক বিনিয়োগ এই সরকারের বাজেটের মধ্যে দিয়ে। অনেক দরিদ্র ঘরের ছেলে মেয়েরাও আজকে কন্টেন্ট ক্রিয়েশন করছেন। অরেঞ্জ ইকোনমি, তাদের জন্য কন্টেন্ট ক্রিয়েশন ল্যাবের তৈরি করবার কথা এই বাজেটে নির্মলা সীতারামন উল্লেখ করেছে। পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা যে লাভবান হবেন না? প্রত্যেক জেলায় একটা করে গার্লস হস্টেল, এগুলো কি পশ্চিমবঙ্গে হবে না, ভারতবর্ষের অন্য রাজ্যে হবে? কি উত্তর আছে? মেডিকেল ট্যুরিজম হাব, সবচেয়ে বড় যদি কেউ বেনিফিশিয়ারি হবে সেটা হবে কলকাতা। এই শহরটা পশ্চিমবঙ্গে, গুজরাটে নয়। অমৃত সরোবর প্রকল্প, যেটা এখানের হ্যাচারি এবং ফিশারি মৎস্যজীবীরা যে কাজ করেন, মৎস্য ব্যবসায়ীরা যে কাজ করছেন, তাদের উন্নতি সাধন। সত্যজিৎ রায় ফিল্ম ইনস্টিটিউট 900 কোটি টাকা বরাদ্দ হয়েছে, 90 কোটি টাকা বরাদ্দ হয়েছে। কিবোর্ড 380 কোটি টাকা বরাদ্দ। চা শ্রমিকদের সহযোগিতা করবার জন্য 100 কোটি টাকা বরাদ্দ হয়েছে। আজকে সেই প্রকল্পের সুযোগ প্রধানমন্ত্রী চা শ্রমিক প্রোৎসাহন যোজনা, যেটা আসাম নিচ্ছে, কিন্তু শুধুমাত্র রাজনৈতিক বিরোধিতার কারণে পশ্চিমবঙ্গের চা শ্রমিকরা এর থেকে বঞ্চিত হচ্ছে। অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বাজেট বক্তৃতার পর তৃণমূল কংগ্রেসের যে কদর্য শব্দচয় এবং যে অরাজনৈতিক আক্রমণ সম্পূর্ণ মিথ্যাচারের উপরে ভিত্তি করে, সেটা সারা দেশের মানুষ শুনেছে, পশ্চিমবঙ্গের রাজনৈতিক সচেতন মানুষও সেটা অনুধাবন করে। ডানকুনি থেকে সুরত ফ্রেড করিডোর, ডানকুনি কোথায়? মঙ্গল গ্রহে নয়। দুর্গাপুর ইন্ডাস্ট্রিয়াল জোন, ইস্ট ওয়েস্ট ইন্ডাস্ট্রিয়াল করিডোর পূর্বোদয় যোজনা কোন রাজ্যের আর্থসামাজিক উত্তরণ ঘটাবে? কোথায় শিল্পায়নের সুযোগ বৃদ্ধি করবে? চাইনা আমাদের বুলেট কার, মমতা দিয়ে আরেকবার বুলেট ট্রেন চলছে শিলিগুড়ি থেকে বারাণসী। উত্তরবঙ্গের মানুষ সরাসরি মোদীজির নির্বাচনী কেন্দ্রে পৌঁছে যাবে, সেখান থেকে বেরিয়ে যেতে পারবে। এবং পরবর্তীকালে এই শিলিগুড়ির বুলেট ট্রেন গুয়াহাটি পর্যন্ত যাবে, রেলমন্ত্রী সেটা ঘোষণা করেছে। 20টা ন্যাশনাল ওয়াটারওয়েজ, হুগলি রিভার সিস্টেম যেখানে আছে, সেখানে আজকে এত কোটি টাকা খরচা করা হচ্ছে, নতুন পোর্ট তৈরি হবে সেখানে। হুগলি নদী কোথায়? উত্তরপ্রদেশে না, পশ্চিমবঙ্গে। 200টি লিগ্যাসি ইন্ডাস্ট্রি,
গভর্নমেন্ট তাদের অর্থনৈতিকভাবে সহযোগিতা করবে, এতে পশ্চিমবঙ্গের জুট, চামড়া এবং টেক্সটাইল ইন্ডাস্ট্রি প্রভূত লাভবান হবে। পানিহাটির নাইপার প্রজেক্ট, সেখানে ব্যাপক বিনিয়োগ এই সরকারের বাজেটের মধ্যে দিয়ে। অনেক দরিদ্র ঘরের ছেলে মেয়েরাও আজকে কন্টেন্ট ক্রিয়েশন করছেন। অরেঞ্জ ইকোনমি, তাদের জন্য কন্টেন্ট ক্রিয়েশন ল্যাবের তৈরি করবার কথা এই বাজেটে নির্মলা সীতারামন উল্লেখ করেছে। পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা যে লাভবান হবেন না? প্রত্যেক জেলায় একটা করে গার্লস হস্টেল, এগুলো কি পশ্চিমবঙ্গে হবে না, ভারতবর্ষের অন্য রাজ্যে হবে? কি উত্তর আছে? মেডিকেল ট্যুরিজম হাব, সবচেয়ে বড় যদি কেউ বেনিফিশিয়ারি হবে সেটা হবে কলকাতা। এই শহরটা পশ্চিমবঙ্গে, গুজরাটে নয়। অমৃত সরোবর প্রকল্প, যেটা এখানের হ্যাচারি এবং ফিশারি মৎস্যজীবীরা যে কাজ করেন, মৎস্য ব্যবসায়ীরা যে কাজ করছেন, তাদের উন্নতি সাধন। সত্যজিৎ রায় ফিল্ম ইনস্টিটিউট 900 কোটি টাকা বরাদ্দ হয়েছে, 90 কোটি টাকা বরাদ্দ হয়েছে। কিবোর্ড 380 কোটি টাকা বরাদ্দ। চা শ্রমিকদের সহযোগিতা করবার জন্য 100 কোটি টাকা বরাদ্দ হয়েছে। আজকে সেই প্রকল্পের সুযোগ প্রধানমন্ত্রী চা শ্রমিক প্রোৎসাহন যোজনা, যেটা আসাম নিচ্ছে, কিন্তু শুধুমাত্র রাজনৈতিক বিরোধিতার কারণে পশ্চিমবঙ্গের চা শ্রমিকরা এর থেকে বঞ্চিত হচ্ছে। অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বাজেট বক্তৃতার পর তৃণমূল কংগ্রেসের যে কদর্য শব্দচয়ন এবং যে অরাজনৈতিক আক্রমণ সম্পূর্ণ মিথ্যাচারের উপরে ভিত্তি করে, সেটা সারা দেশের মানুষ শুনেছে, পশ্চিমবঙ্গের রাজনৈতিক সচেতন মানুষও সেটা অনুধাবন করে। ডানকুনি থেকে সুরত ফ্রেড করিডোর, ডানকুনি কোথায়? মঙ্গল গ্রহে নয়,